এক পিস মাছেই কিন্তু আজ সবার খাওয়া হয়ে যাবে। ভাবছেন তো? এ আবার কি কথা বলছি? চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন একটা লেজা নিয়ে নিয়েছি। আর ওখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো রয়েছে। প্রথমেই লেজাটাকে লবণ, হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এদিকে ততক্ষণে কিন্তু আমি তেলটা গরম করতে বসিয়েই দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার লেজাটাকে বেশ সুন্দরভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব। আর ভাজার পরে একটু মানে ঠান্ডা হওয়ার জন্য সময় লাগবে। তো ততক্ষণ মাছটা ঠান্ডা হোক, ততক্ষণ এখানে আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন। আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা ততগুলো শুকনো লঙ্কা এখানে দিতে পারেন। তারপরে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন আর লঙ্কা এখানে আবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে কুচো করা পেঁয়াজ, যেটা দেখলেন এর আগে পেঁয়াজ অনেকটাই কুচো করে রেখেছিলাম। তো সব পেঁয়াজটা কিন্তু আমি ভাজবো না, খানিকটা পেঁয়াজ কাঁচাও রাখবো, এতে না টেস্টটা খুব সুন্দর লাগে। তো পেঁয়াজটাকেও আমরা একটু লবণ আর হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নেব। মানে পেঁয়াজ সঙ্গে রসুন এবং লঙ্কা সবটাকেই বেশ সুন্দরভাবে ভেজে বেশ একটা লাল লাল ভাব চলে আসবে, তখন এই পেঁয়াজটাকে তুলে নেব আর এক্সট্রা তেলটা রেখে দেব। তো চলুন, এই পেঁয়াজ ভাজার যে তেলটা থাকলো সেটাও কিন্তু পরে কাজে লাগবে। ধাপে ধাপে দেখাবো। এদিকে মাছটা বাছা হয়ে গেছে, মাছে একটু লেবুর রস দিচ্ছি। অনেক সময় গন্ধ লাগে তো ওই জন্য, আর একটু সামান্য বিট নুন দিলাম এখানে, তাতে গন্ধটা আরও সুন্দর লাগে। এবার এই যে এদিকে পেঁয়াজ, যে কাঁচা পেঁয়াজটা ছিল, ভাজা পেঁয়াজ রসুন সবগুলোকে একসঙ্গে নিয়ে নিলাম। রসুনগুলো হাতের সাহায্যে একটুখানি থেতো থেতো করে নিলাম। তারপরে সবগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে, মানে মাছ, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু। এইবার এই যে ভেজে রাখা তেলটা ছিল ওই তেলটা উপর থেকে সার্ভ করে দিলাম। তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।